এক্সপেরিয়েন্স করছিলাম একটা জিনিস, এখানকার প্রত্যেকটা মানুষই খায় তামাক। আগুন দেন, আগুন দেন। আশেপাশে কিন্তু পাহাড়ি এলাকা রয়েছে, গ্রাম রয়েছে, আপনি যদি সেইগুলোতে যান তাহলে কিন্তু আপনি একটা বিপদে পড়বেন, কারণ আমরা ওয়েট করছি। 10টার পরে কিন্তু আপনি আর কোনোভাবে এখানে ঢুকতে পারবেন না। এটা হচ্ছে ওয়াশরুম। এখন বিষয়টা হচ্ছে আমরা যে জায়গায় আছি এখান থেকে আসার পরে আপনি আর যেতে পারবেন না, আপনাকে এখানে আটকে দেওয়া হবে। এটা খুবই সুন্দর একটা জায়গা, এখানে আপনাকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হতে পারে। আপনি দেখেন এটা হচ্ছে 9টা 32 বাজে, এখন 10টা বাজে, এখান থেকে আমরা সবাই চলে যাব। এখন বিষয়টা হচ্ছে এখানে দাঁড় করানোর পরে আপনাকে কি কি ফেস করতে হবে আমি আপনাকে সেই বিষয়গুলোই বলবো। এখানে একটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট আছে, যেখানে আপনি আসার পরে আপনার বাইক থাকলে বাইক এবং নিজেকে বুক করতে হবে, মানে এন্ট্রি দিতে হবে হয়েছে। এবং বাইকগুলো রাখারও কিন্তু একটা সিস্টেম আছে, আপনি দেখেন প্রত্যেকটা বাইক এইদিকে মুখ করে রাখানো আছে, কারণ এখান থেকে যখন আমরা যাব তখন যাতে খুব সহজে আমরা বেরোতে পারি এখান থেকে। আর এইটা হচ্ছে বুথটা যেখানে আপনাকে এন্ট্রি করতে হবে, নিজেকেও এন্ট্রি করতে হবে এবং আপনার বাইকও এন্ট্রি করতে হবে। এবং আপনি এখানে মানুষ দেখতে পাচ্ছেন অনেকগুলা, আরো কিছুক্ষণ সময় রয়েছে, এখন 9টা 33 বাজে, 10টার দিকে আমরা সবাই চলে যাব। তো এখানে আসার পরে আপনি যেহেতু আপনার হাতে একটা সময় থাকবে 1 ঘন্টা মতো, কারণ এখানে আপনি যদি আগে না আসেন তাহলে মিস করবেন। 10টার পরে কিন্তু আপনি আর কোনোভাবেই এখানে ঢুকতে পারবেন না। আপনি এই কথাটা মাথায় রেখে আগে আসবেন, এবং আগে আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন। আশেপাশে কিন্তু পাহাড়ি এলাকা রয়েছে, গ্রাম রয়েছে, আপনি যদি সেইগুলোতে যান তাহলে কিন্তু আপনি একটা বিপদে পড়বেন। কারণ আমরা একটু আগে গেছিলাম, এই পাশে একটা গ্রাম রয়েছে, গ্রামটার ভেতরে আমরা গেছিলাম। হ্যাঁ, গ্রামটার ভেতরে যাওয়ার পরে কিছু দূর আমরা যেতে পেরেছিলাম, আমাদের বাংলাদেশি কিছু মানুষ ছিল, বলতে পারেন বাঙালি। তারপরে একটা পর্যায়ে গিয়ে ওনারা আমাদেরকে সম্পূর্ণ বারণ করে দিল যে আপনারা ওই দিকে আর যায়েন না, কারণ ওখানে কিছু চাকমা বসবাস করে যারা খুবই হিংস্র এবং ভয়ঙ্কর, আপনার ক্ষতি করে দিতে পারে। যার কারণে আপনারা কিন্তু আশেপাশে এলাকাগুলোতে প্রবেশ করলেও বেশি দূরে যাবেন না, গেলেই বিপদে পড়তে পারেন। আর এই যে আপনি বিভিন্ন অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন, আমরা সবাই ওয়েট করছি 10টা বাজলেই সবাই আমরা সাজেকের উদ্দেশ্যে যাব। আর আজকে শুক্রবার দেখে হয়তো খুব সকাল সকাল মানুষের সংখ্যা বেশি। আর এইটা হচ্ছে পুরো একটা হচ্ছে বাঘাইল আর্মি ক্যাম্প, এইটা হচ্ছে মাঠ। এইখানে সমস্ত গাড়িগুলো রাখা আছে, এগুলো হচ্ছে চাঁদের গাড়ি। এই গাড়িগুলোতে করে সবাই যাবে, যে যার মতো ভাড়া করে নিয়ে আসছে, আমরা বাইক নিয়ে আসছি। এই পুরো মাঠটাই মূলত উন্মুক্ত করে দেওয়া হয় প্রতিদিন। বাঘাইল আর্মি ক্যাম্প আপনি দেখতে পারবেন, এটা হচ্ছে বাঘাইল আর্মি ক্যাম্প। এখানে আর্মিদের প্র্যাকটিস করানো হয়, আর হচ্ছে আর্মিরা এখন প্রোটোকল দিয়ে আমাদের নিয়ে যাবেন, এটাই হচ্ছে এখানকার সিস্টেম। তো যেটা আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে আসার পরে এক 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যে ওয়েট করতে হবে আপনাকে, আপনি কোনোভাবেই আশেপাশের এলাকাগুলোতে যাবেন না। কেন যাবেন না সে সম্পর্কে একটা ভিডিও আমার বানানো আছে, এবং আমরা সেখানে যাওয়ার পরে কি ধরনের বিপদে পড়েছিলাম সেটাও পুরোটাই আছে, আপনারা দেখে নেবেন। আমি আপলোড দিয়ে দিব, বা আপলোড দেওয়া আছে আমার চ্যানেলটাতে, গেলেই কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। এখানে আসার পরে ওয়াশরুম আছে, এইখানে আছে ওয়াশরুমটা, এটা হচ্ছে ওয়াশরুম। এই সম্প্রীতি ক্যান্টিন, এই ক্যান্টিন আপনি পুরো রাস্তা জুড়ে পাবেন, খাগড়াছড়ির পর থেকে পুরো রাস্তা জুড়ে আপনি এই ক্যান্টিনটা পাবেন। এটা হচ্ছে ওয়াশরুম, আপনি এই ওয়াশরুমটা ইউজ করতে পারেন। ওয়াশরুমের ঝামেলা শেষ। তারপরে ওই পাশে একটা সুন্দর জায়গা আছে যেখানে আপনি ছবি তুলতে পারেন, এবং আপনার প্রয়োজনীয় খাবার আপনি এই দোকানগুলো থেকে খেতে পারেন। আগে শুক্রবার সবাই আসছে, অনেক বাইক আসছে, আপনাদের প্রয়োজনীয় খাবারগুলো আপনারা এখান থেকে খেতে পারেন, রিফ্রেশমেন্ট নিতে পারেন সকালবেলা। এখানে অনেকগুলো শপ রয়েছে, সবাই যে যার মতো খাবার খাচ্ছে। ওকে, এই পাহাড়ি ডাব, জানি না পাহাড়ি ডাব এবং নর্মাল ডাবের মধ্যে পার্থক্য আছে কিনা। এখানে বেশ কিছু দোকান রয়েছে, এই দোকানগুলোতে আপনি আসতে পারেন, আপনার মতো খাবার খেতে পারেন, সকালের খাবারটা খেয়ে নেবেন, রেস্ট নেবেন, এনার্জি নিতে হবে শরীরে অনেক বেশি। আর ডাবটা এখানে একটু বেশি পাওয়া যায়, প্রত্যেকটা দোকানেই দেখছি ডাব আছে। ডাবের দাম কেমন জানি না, চলুন জিজ্ঞাসা করে দেখা যাক ডাবের দাম কেমন করে। ওকে, 50 টাকা 60 টাকা পিস। এগুলো হচ্ছে পেঁপে, এগুলো কত করে খালা? 10 টাকা। লেবু 1 পিস 30 টাকা, এটা সস্তা। এটা একটা একটা লেবু কত? একটা লেবু 30 টাকা, একটা ব্যাগে ভরে দিতে হবে। হ্যাঁ, যেটা মিষ্টি সেটা দেন, এটা মিষ্টি। ওকে,
এটা হচ্ছে অন্য ব্যাগ নাই, এই ব্যাগ একটা ব্যাগে দিন। এটা হচ্ছে মাত্র 30 টাকা দাম। ওকে, তুলনামূলক সস্তা। ভাঙতি টাকা। ওকে, ওনাকে ভাঙতি টাকা দিতে হবে। এটা একটু ধরেন। ভাঙতি টাকা দিতে হবে না? ব্রো, এনজয়। টান দেন, টান দেন। কলা 5 টাকা পিস। ডাব কত করে খালা? এগুলো কত করে? ডাব কত? 60। 60 টাকা। এই ডাবের কি কোনো পার্থক্য আছে নাকি নরমাল ডাব? নরমাল তো পাহাড়ি বলে কেন আন্দাজি? দেন দেন, আপনারা পারেন না, দেন। মাথা মতো ঘুরে নাকি ভাল? ফাঁকা থাকলে হইব না তো, ফাঁকা থাকলে হইব না। এই আর হাত মোটা করেন। আগুন দেন, আগুন দেন। টান দেন, আপনার তো ই হইতেছে না, টানি তো হয় না। আচ্ছা, ও মাই গড। দোয়া তো নাই। ওই সস্তা পেজ চালানোর ইয়ে ভাই, ফালতু ইউটিউব ফেসবুক আসবে কিনা জানি না, রিসেন্টলি খোলা তো। আর ভিডিও হ্যাঁ, আচ্ছা আমি তোমাকে দিচ্ছি, রিসেন্টলি খোলা। আর এই যে ধোয়া বের হচ্ছে, এই মাথা ঘুরবে। দেও, টান দেও। দিচ্ছি, দাঁড়াও। ঠিক হয়ে যায় বা। দেও, দেও, দেও। হ্যাঁ। ভাই লিক হয়, লিক হয়, আপনার ভাই হবে না। ভাই এক টান দিয়ে শুধু মাথা ঘুরে ভাল শুধু। Pro, yes, it's good way. ভাই তো পুরাই খুন, পুরাই ভাই। Wow. আমি ধরতে পারি না, ধইরা দে, টান দে একটা। কেউ কেউ ধুয়াবার পায় না, খালি ভাইয়ের উপর। আর দুইটা আছে, দুইজনের দুইটা কান কইলে শেষ। হ্যাঁ হয়েছে, নাইস। এক্সপেরিয়েন্স করছিলাম একটা জিনিস, এখানকার প্রত্যেকটা মানুষই খাই তামাক, জানতে পারিনি যদিও। মানে খাবার রয়েছে, খাবারগুলো সস্তা, 60 টাকায় আপনি একটা ডাব পেয়ে যাবেন। আর হচ্ছে কলাগুলো 5 টাকা করে, আনারস 40-50 টাকা করে, এই যদি আপনি খাইতে পারেন। আর স্পেশালি তামাক খাইতে চাইলে খাইতে পারেন, টান দিতে পারেন এক কাপ। মানুষ কিন্তু অনেক বেশি আসবে। এখন চিন্তার বিষয়টা হচ্ছে আমরা যাবো কিভাবে, অতগুলা বাইক একসাথে, যেহেতু এট এ টাইম আমাদের সবাইকে এন্ট্রি নিতে হবে। এটা হচ্ছে সমস্যা। বাইক যদি আপনি প্রফেশনালি ড্রাইভ করতে না পারেন তাহলে কিন্তু আপনি একটা বিপদে পড়ে যাবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে মানুষ, হিউজ পরিমাণে মানুষ। আর যদি আপনি অন্য কিছু খেতে যান, চা, কফি, বিস্কিট, এই সমস্ত খাবার, তাহলে যে সম্প্রীতি ক্যান্টিন, ভাইরাল সম্প্রীতি ক্যান্টিন, আপনি খাগড়াছড়ির পর থেকে রাস্তায় রাস্তায় এই সম্প্রীতি ক্যান্টিনের ব্যানার দেখতে পাবেন, এই দিস ইজ দ্য ক্যান্টিন অফ সম্প্রীতি ক্যান্টিন। এখানে গিয়ে আপনি মুদি দোকানের খাবার টাবার পেয়ে যেতে পারেন, এখানে খাইতে পারেন, এখানে বসে একটু আরাম করতে পারেন। বাগাইহাট জোন যাত্রী ছাউনি, গাড়িগুলো স্টোর করা আছে। এটা হচ্ছে হিন্দি কালং লাইন অফ সাজেকি হাউ, কি লেখা আছে নিজেই বুঝতে।
দোকানটার ভিতরে কি পাওয়া যায় একটু দেখি। সবার জন্য উন্মুক্ত, ওকে? এমনি সবার জন্য উন্মুক্ত, তার মানে আমিও ঢুকতে পারি। দোকানের ভিতরে কি আছে একটু দেখি আমরা। Okay? এটা একটা ছোট্ট শপ, সরি, আনফরচুনেটলি ভিডিও করা নিষেধ, ভিতরে ঢুকতে বের করে দিয়েছে, কিছু করার নেই। And এটা হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা, আপনি ওয়েট করতে পারেন এখানে দাঁড়িয়ে। ওরা আমাদের জন্য ওয়েট করছে, আমাদের নেওয়ার জন্য। এই জায়গায় আপনি আসবেন, এই ছবি তুলবেন নিঃসন্দেহে। এই এই জায়গাটা সবাই উপভোগ করে। এখন হচ্ছে 9:44, আর কিছুক্ষণ মধ্যে আমরা চলে যাব। আমাদের গাড়িগুলো ওইখানে আছে, ওকে? এবং এই জায়গাটাতে আপনি এসে আপনার টাইমটা স্পেন্ড করতে পারেন। ওকে, বাই বাই। তো ভিডিওটা মোটামুটি লং হয়ে গেছে, দেখা হচ্ছে নেক্সট পার্টে, ওকে? তো আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন, যাই দেখি সাজেকে গিয়ে আপনাদের কি দেখাতে পারি। বাই বাই, টাটা।